আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি। বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল। এই বৃষ্টির মধ্যে সবাই আবদার করে খিচুড়ি খাবে। তাই চলুন খিচুড়ি বানানো দেখাই এবং আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি। একদিন দুজন বন্ধু একসাথে মরুভূমি দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। এক পর্যায়ে তাদের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া লাগলো। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে একটি চড় মারলো। দ্বিতীয় বন্ধুটি খুব কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুকে কিছুই বলল না। শুধু বালিতে লিখে রাখলো যে আজ আমার বন্ধু আমাকে একটা চড় মেরেছে। বন্ধু দুইজন আবার পথ চলতে শুরু করলো। পথ চলতে চলতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয়। এমন সময় যে বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি দ্রুত তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি যে পাথরে লিখতে শুরু করে, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটা দেখে প্রথম বন্ধু জিজ্ঞাসা করলো, যখন তোমাকে আমি চড় মেরেছি তখন তুমি বালিতে লিখেছ, আর যখন তোমার প্রাণ বাঁচিয়েছি তখন তুমি পাথরে খোদাই করে লিখেছ। এর কারণ কি? তখন বন্ধুটি বলল, যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখাই উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাসে তা মুছে ফেলে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে লেখা উচিত, যাতে কোনো কিছুতেই সেটা মুছে ফেলতে না পারে। এই ঘটনাতে বোঝায় যে নিজেদের মধ্যে ছোট বিবাদ থাকতেই পারে, কিন্তু তা মনে রাখা কোনো মতেই উচিত নয়। কারণ বড় বিপদ আসলে কাছের মানুষগুলোই এগিয়ে আসে। আমাদের সমাজে অনেক লোক আছে যারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলে। এতে নিজেদের ক্ষতি হয় বেশি। আমার রান্না শেষ। খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি ও গরুর মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি জানি আমার মতো অনেকেই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে পছন্দ করেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা ইউসুফ জুলেখা দেখতে শুরু করে দিলাম। আমার পেজে একটি লাইক দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।